হ্যালো গাইস, তো আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝখানে আই অ্যাম দি ফ্যাটেড ভিলেনের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টার শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ভাই, গুচ্যাং যে দুনিয়ায় থাকে ওটার পাওয়ার লেভেলটা হচ্ছে অনেক হাই, আর সুকিং যে দুনিয়াটা থাকে এটা হলো অনেক ছোট। এদের হলো 4টা পাওয়ার লেভেলের স্তর আছে। তো আপনাদের হলো বডি টেম্পারিং, তারপরে সোল রিয়েলাম, তারপরে আপনার হলো গোল্ডেন কোল রিয়েলাম, আর তারপর হচ্ছে নানসেন সোল রিয়েলাম। তো এটা ব্রেক থ্রু করার পর এখানে যাইতে হবে। এগুলো পার হওয়ার পর আরেকটা আছে যেটা হলো অরিজিন কোরিয়ালাম, আর এই অরিজিন কোরিয়ালামকে পার হওয়ার পর আপনারা হলো গুচ্যাংয়ের ওয়ার্ল্ডে যাইতে পারবেন, নাহলে ওয়ার্ল্ডের যে ব্যারিয়ারটা আছে ওইটা আপনাকে যাইতে দিবে না। আর গুচ্যাংয়ের যে ওয়ার্ল্ডের বাচ্চাগুলো আছে, এমনকি ওরা জন্মের পর থেকে অরিজিন কোরিয়ালামেই থাকে। তো পাওয়ার লেভেলটা বুঝতে পারছেন কতটা হাই। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতে আমরা এচেনের মাস্টারকে দেখতে পাই যে বাইরে ছিল, আর এচেন তাকে বলছিল, মাস্টার, আমার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনি হলো বাইরে যাবেন এবং সবাইকে, মানে আশেপাশে যতজন আছে সবাইকে মেরে ফেলতে শুরু করবেন, যাতে করে সবাই আতঙ্কিত থাকে আর আমার জন্য সময় ব্যয় হতে পারে, যাতে আমি পালাতে পারি। এটা শুনে তার মাস্টার বলে, তুমি এত রেকলেস কাজ করছো কেন? তো এচেন বলতে লাগে, কি রেকলেস? আপনি জানেন না সুকিমের যে ফিজিক্সটা আছে ওইটা কি ফিজিক্স? আপনি এটা জানার পর কেমনে মাস্টার, কেমনে? তখন তার মাস্টার বলে, এই আসতে বলো, যদি আশেপাশে কেউ শুনে থাকে তখন কি হবে, বুঝতে পারছো? এটা একটু ভেবেচিন্তে কথা বলো। তো এটা বলার পর এচেন বলতে থাকে, আমি কিছু বুঝি না, আপনি আমার জন্য টাইম বাই করবেন যাতে আমি এখান থেকে বেরোতে পারি। কারণ দেখেন মাস্টার, আমাকে এখান থেকে বেরোতে হবে, আমার সুকিমকে বাঁচাইতেই হবে, কারণ আমি ওকে ভালোবাসি, আমার যেমনি ওকে বাঁচাতে হবে। আর মাস্টার, আপনি জানেন আমি কি কি করতে পারি, আর আমার কাছে এখন একটা দুর্দান্ত আইডিয়া আছে যার মাধ্যমে আমরা খুব সহজে এখান থেকে বেরিয়ে যেতে পারি। এটা শোনার পর তার মাস্টার ভাবতে থাকে, এই পাগল ছেলের আমার কাছে আবার কি আইডিয়া থাকবে এমন। এরপরে আমরা দেখতে পারি ইচানের দিকে, যে একটু ইভিল ভাবে হাঁটছিল আর বলছিল, গুচ্যাং, তুমি দেখো আমি তোমাকে কি করি। এইটা বলার পর সে তার মাস্টারকে বলতে লাগে, মাস্টার, আমি যেটা বলেছি আপনি আমার জন্য টাইম বাই করুন, আর এখনই বাই করবেন, যাতে আমি এখান থেকে খুব সহজেই পালাইতে পারি। এরপর আমাদের গুচ্যাংয়ের একটা সার্ভেন্টের দিক দেখানো হয়, যে বলছিল, ওহো, এই ছেলের কাছে এত পাওয়ারফুল একটা মাস্টার আছে, আমার তো জানা ছিল না, তাহলে মাস্টারের সন্দেহটাই ঠিক। তো আমরা আবার দেখতে পারি কোর্টিয়ার্ডের দিক, মানে কোর্টিয়ার্ডের সিন দেখানো হচ্ছিল, আশেপাশে ছেলেমেয়েরা ঝাড়ু দিচ্ছিল। এরপর আমাদের দেখানো হয় সুকিম আর গুচ্যাংয়ের কিছু কথোপকথন। সুকিম গুচ্যাংকে বলছিল, আপনি তো আপার ওয়ার্ল্ড থেকে এসেছেন তাই না? তারপর আমরা দেখতে পারি সুকিমের টুইন সোলকে, যে বলছিল গুচ্যাং আসলে একজন খুব ভালো এবং সৎ এবং খুব হ্যান্ডসাম একজন বয়, যে অনেক পাওয়ারফুলও। এরপর আমরা গুচ্যাংকে দেখতে পারি যে চা খাচ্ছিল আর বললো, হ্যাঁ আমি আপার ওয়ার্ল্ড থেকে এসেছি, কেন তুমি কি আমার সাথে আমাকে বিয়ে করে আপার ওয়ার্ল্ডে যেতে চাও? তো এটা শোনার পর সুকিম বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে যেতে চাই, কিন্তু আমি বিশেষ করে যেতে চাই আমার ফ্যামিলির জন্য। এটা শোনার পর গুচ্যাং বলতে থাকে, ফ্যামিলি, নাকি তুমি অন্য কাউকে বাঁচানোর জন্য যেতে চাও, এটা আমাকে ক্লিয়ার করে বলো। এটা শোনার পর সুকিম বলতে থাকে, না না, আমি আমার ফ্যামিলির জন্য সব কিছু করতে পারি, আমি জাস্ট আমার ফ্যামিলির কথা ভেবে আপনার সাথে যেতে চাই। তো এটা শোনার পর গুচ্যাং বলতে থাকে, ও আচ্ছা, তুমি এই কথা দ্বারা আমাকে কি বোঝাতে চাইছো? তো আমরা এরপর দেখতে পাই গুচ্যাংয়ের সিস্টেমের দিক, যেখানে গুচ্যাংয়ের কিছু লাক পয়েন্ট ভ্যালু বেড়ে গেছিল, কারণ সুকিম তার উপর কিছুটা হলেও বিশ্বাস করেছিল এই কারণে। এরপর আমরা গুচ্যাংকে দেখতে পারি, যে বললো, ও আচ্ছা, আমি না করে কিছু না করেই আমি পয়েন্ট পেয়ে গেলাম, ও ভালো। তো তো এখন দেখা যাক কি হয়। তো এটা বলার পর সে ইভিলভাবে স্মাইল করতে থাকে আর বলতে লাগলো, আমার জন্য এখন খেলাটা আরও ইজি হয়ে যাচ্ছে। এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমের দিক, যে বলতে লাগলো, দেখেন আপনি আমাকে নিয়ে যান, আমি আপনার প্রতি অধিক কৃতজ্ঞ থাকবো। তো এটা বলার পর দেখতে পাই আমরা গুচানকে, যে বলতে লাগলো, তুমি তো এইরকম করতেছো কেন, মানে কি যেন অস্বাভাবিক লাগছে তোমাকে দেখে। এটা শোনার পর সুকিম বলতে লাগলো, না না, আমি কোনো অস্বাভাবিক আচরণ করছি না তো, আমি একদম ঠিক আছি, আর হ্যাঁ আমি আপনার সাথে যেতে চাই। তো এটা শোনার পর গুচাং বলে, কি আমার সাথে যেতে চাও নাকি তুমি ইচানকে বাঁচাতে চাও, সেটা আমাকে ভালো করে একদম ক্লিয়ারভাবে বলে দাও। তো এটা শোনার পর সুকিম বলতে থাকে, দেখেন আমি ইচানকে ভালোবাসতাম আগে, এখন তার প্রতি আমার কোনো ফিলিংস নেই, কারণ সে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এটা বলার পর আমরা গুচানকে দেখতে পারি, ও আচ্ছা, তাহলে তুমি আমার কাছ থেকে কী চাও সেটা ভালো করে বলতে পারো। তারপর আমরা দেখতে পারি সুকিমকে, সুকিম বলছিল যে, দেখেন আমি আপনার সাথে যেতে চাই, আমি উপরের ওয়ার্ল্ডে যেতে চাই, বাস এইটুকু আমার ফ্যামিলির জন্য। এরপর আমরা গুচানের সিস্টেমের দিক দেখতে পাই, যেখানে গুচান 200 লাখ পয়েন্ট ভ্যালু পেয়ে গেছিলো, যার ফলে তার যে লাখটা আছে ব্যাড লাখটা কমে গেল আর গ্রিন লাখটা বেড়ে গেল। তারপর আমরা গুচানকে দেখতে পারি, যে বলতে লাগলো, ওফ, আমি তো কিছু না করে অনেক কিছুই পেয়ে যাচ্ছি, তো খেলাটা তো আরো জমে গেছে। এরপর আমরা দেখতে পারি যে চ্যানেল যে লাখটা ছিল ওইখান থেকে অনেক পয়েন্ট মাইনাস হয়ে গেছে, মানে প্রায় 400-র মতো পয়েন্ট। আর এটা দেখার পর গুচান মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, উফ, অনেক আরাম, তাহলে তো খেলাটা আরো জমে গেছে, চ্যানেল লাখ পয়েন্ট আরো অনেক কমে গেছে। তো এরপর আমরা দেখতে পারি
গুচ্যাংয়ের দিক। গুচ্যাং বলছিল, "ও আচ্ছা, তুমি কি সত্যি এ-চ্যানকে বাঁচানোর জন্য এসব করছো না? আমার তো সন্দেহ হচ্ছে।" তো এটা বলার পর সুকিমকে দেখতে পারি যে বলতে লাগলো, "ইয়াং মাস্টার গুচ্যাং, আপনি চাইলে আমি নিজেকে আপনার জন্য অফার করতে পারি।" তো এটা শোনার পর গুচ্যাং একটু মনে, মনে হাসলো আর বলতে লাগলো, "ও নিজেকে অফার করবা? চলো একটু খেলাটা ঘুরিয়ে দেওয়া যাক।" তো এটা বলার পরপরই আমরা গুচ্যানের সিস্টেমকে দেখতে পারি যেখানে দেখাচ্ছিল গুচ্যানের লাক কিছুটা বেড়ে গেছে। জাস্ট এই সুকিমের এই কথাটা বলার জন্য। এরপর গুচ্যাং বলতে লাগলো যে, "দেখো আমি ওইরকম ছেলে না যে একটি মেয়ের ভার্জিনিটি বা তার বডির জন্য তাকে ভালোবাসবে।" তো এটা বলার পর আমরা গুচ্যানকে দেখতে পারি সে সেখান থেকে কোনো কথা না বলে উঠে সেখান থেকে যেতে লাগলো। তো এরপর আমরা দেখতে পারি সুকিমকে যে পিছন থেকে গুচ্যানকে ডাক দিচ্ছিল, কিন্তু গুচ্যাং বলল, "দেখো, আমি চাই না তুমি নিজেকে অফার করো এভাবে। কারণ এটা একটা মেয়ের জন্য ভালো কথা না।" তো এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমকে যে বলতে লাগলো, "ইয়ং মাস্টার গুচ্যাং" এটা বলে ডাক দিচ্ছিল, কিন্তু গুচ্যাং তার কোনো কথা না শুনে সে তার নিজের মতো যাইতে লাগলো। যখন সে দেখলো তার কথা শুনছে না, তখন সুকিম তার হাত দিয়ে তাকে থামানোর জন্য চেষ্টা করলো, কিন্তু গুচ্যাং তাকে বলতে লাগলো, "প্লিজ কিমসু, নিজের প্রতি নিজে একটু রেসপেক্ট করো। আর এইরকম হুটহাট কাউকে নিজের বডি অফার করে থাকো না।" এটা বলার পর দেখতে পারি গুচ্যাং সেখান থেকে চলে যেতে লাগলো আর কিমসু সেটা পিছন পাক থেকে দেখতে লাগলো। তো এরপর আমরা দেখতে পারি কিমসু সেই সোলটি মানে তার ভিতর যে ডাবল সোলটি ছিল সেইটা বেরিয়ে হয়ে আসে এবং বলতে লাগলো, "দেখছো গুচ্যাং আসলে কতটা ভালো এবং কতটা ভদ্র?" এটা বলার পর আমরা দেখতে পারি কিমসু বলতে লাগলো, আমি ভুল ছিলাম। আমি কেন এরকম কাজটা করতে গেলাম?" এরপর আমরা দেখতে পারি গুচ্যানের সিস্টেমের দিকে যেখানে এটার ফলে গুচ্যান কিছু লাক পয়েন্ট পেয়ে যায় এবং গুচ্যান বলতে লাগলো, "কিমসু তুমি আসলে একজন লাকি চাম।" এরপর আমরা গুচ্যানের সার্ভেন্টকে দেখতে পারি যে গুচ্যানকে বলতে লাগলো, "মাস্টার, আপনার আন্দাজাই ঠিক। তার কাছে একটি সত্যিকারের একটি মাস্টার ছিল, অনেক পাওয়ারফুল।" তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যানকে যে এচেনের কাছে যায় এবং বলতে লাগলো, "হ্যালো এচেন, কেমন আছো?" তো এটা বলার পর এচেনকে দেখতে পারি যে গুচ্যানকে দেখে বলতে লাগলো, "গুচ্যান, তুই হারামি এখানে কি করিস? তুই আমার কাছে এই জেলে কেন এসেছিস? বল, বল কেন এসেছিস?" এরপর আমরা দেখতে পারি গুচ্যানকে যে বলতে লাগলো, "কেন? আমি কি এখানে আসতে পারি না? হ্যাঁ, আচ্ছা বাদ দাও ওসব। তোমার সব সিক্রেট আমি জানি। চলো তাড়াতাড়ি বের করে দাও তাকে।" তো এটা শোনার পর ইচান বলতে লাগলো, "কি? কি বের করবো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো?" তো এটা বলার পর গুচ্যান বলতে লাগলো, "আরে থামো, এত ঢং করো কেন বাবু? একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলো তাকে।" তো এরপর আমরা দেখতে পারি ইচানের মাস্টারকে যে সে আংটিটা থেকে বেরিয়ে আসছিল এবং বের হওয়ার সাথে, সাথে এসে বলে, "হ্যাঁ, বলুন। আপনি কি বলতে চাইছেন? আপনি আমার সাথে কি কথা বলবেন সেটা আমার সাথে ক্লিয়ার ভাবে কথা বলুন ফেস টু ফেস।" তো এটা শোনার পর গুচ্যান বলতে লাগলো, "ও আচ্ছা, আমার সাথে ফেস টু ফেস কথা বলবো? আচ্ছা, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি আমার দলে যোগ হয়ে যাও।" তো এটা শোনার পর আমরা দেখতে পারি ইচান বলতে লাগলো, "এই হারামি, তোর সাহস কেমনে হয় আমার মাস্টারকে তুই তোর টিমকে যোগ করার জন্য কথা বলিস? হ্যাঁ, তোর সাহস কেমনে হলো এটা?" তো এরপর গুচ্যান বলতে লাগলো, "কেন? আমার সাহস দেখার কি আছে? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি বলছি, তোর প্রবলেম কোথায়?" তো এরপর আমরা দেখতে পারি ইচেনের মাস্টারের দিকে যে বলতে লাগলো, গুচ্যাং আসলে একজন টেরিফাইং আর্মি, তার পাওয়ার লেভেলটা অনেক হাই, আমি দেখেই বুঝতে পারতাছি।" তো এরপর আমরা দেখতে পারি ইচেনকে যে বলতে লাগলো, "না, আমার মাস্টার শুধু আমার, আমি আমার মাস্টারের ভাগ কাউকে দিব না, আমার মাস্টারকে আমি নিজেই রাখবো।" তো এইটা বলার পর আমরা গুচ্যানকে দেখতে পারি যে বলতে লাগলো, "ওফ আচ্ছা, অনেক কথা বলেছো।" তো এরপর আমরা দেখতে পারি ইচানের দিক যে বলতে লাগলো, "এ হারামি, তুই কি বলতে চাস? বল তাড়াতাড়ি।" তো আমরা এরপর গুচ্যানের দিক দেখতে পারি যে নিজের ফিঙ্গার দুটো জেলের উপর রাখে আর জেলের উপরে রাখার পর তার কিছু পাওয়ার আনলিশ করে, যার ফলে পুরো জেলটাই ওইখানে ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কতটা পরিমাণে সে পাওয়ার লেভেল ইউজ করে, জাস্ট দেখেন। তো এরপর আমরা এইচেনকে দেখতে পারি যে গুচ্যানের পাওয়ার দেখার কি পরিমাণে ভয় পেয়ে যায় সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর আমরা দেখতে পারি গুচ্যানকে যে নিজে ধীরে ধীরে জেলে প্রবেশ করতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি সত্যি ভাবো যে তুমি আমার অপোনেন্ট, তুমি কি আমাকে হারাইতে পারবে?" এটা বলার পর আমরা দেখতে পারি গুচ্যানকে যে সোজাসুজিভাবে মাস্টারের কাছে চলে আসে এইচেনের আর বলতে লাগলো, "আমি তোমাকে অফার দিয়েছিলাম তুমি আমার টিমে আসো, তো এখনো অফারটা আছে।" তো এটা শোনার সাথে সাথে ইচেন বলতে লাগলো, "এই তুই আবার ওই কথা বলছিস, তোর সাহস কেমনে হলো?" তো আমরা গুচ্যানকে দেখতে পারি যার সিস্টেম ইচানের থেকে কিছু লাক পয়েন্ট কেটে নেয় এবং গুচ্যানের লাক পয়েন্ট কিছুটা বেড়ে যায়। তো এরপর আমরা মাস্টারকে দেখতে পারি ইচানের যে ভাবতে লাগলো, হ্যাঁ গুচ্যান অবশ্য কথাটা ঠিক বলেছে, কারণ গুচ্যান অনেক পাওয়ারফুল, সে অনেক বড় ক্ল্যান থেকে এক্সিস্ট করে, যার ফলে ইচানের মাস্টারের অনেক সুবিধা হবে। তো এরপর আমরা গুচ্যানকে দেখতে পারি সে বলতে লাগলো, "এখন এসব কথা বাদ দাও। আমি যে তোমাকে অফারটা দিয়েছিলাম আমার টিমে যোগদান করো, সেটা কি তুমি করবা কি করবা না?" তো আমরা ইচেনের মাস্টারকে দেখতে পারি যে বলে, "আমি ইচেনকে ছেড়ে কোথাও যাব না।" তো এটা বলার পর আমরা গুচ্যানকে দেখতে পারি, "ও আচ্ছা, অনেক ভালো কথা। তো যাই হোক, আমি এই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, সেই গিফটটা তোমাকে দেখিয়ে দেই। তুমি কি নিবা কি নিবা না সেটা তোমার ব্যক্তিগত বিষয়।" এটা বলার পর আমরা দেখতে পারি ইচেনের মাস্টার দিক যে বলতে লাগলো, "ইয়াং মাস্টার গুচ্যান, আপনি আপনার জন্য গিফট নিয়ে এসেছিলেন?
এরপর আমরা গুচানকে দেখতে পারি যে সে নিজের গিফটটা বের করেছিল আর বলতে লাগলো, দাঁড়াও তোমাকে আমি গিফটটা দেখাচ্ছি, কোন গিফট আমি তোমার জন্য নিয়ে এসেছি। তারপর আমরা দেখতে পারি গুচানের দিকে যে একটা বাক্সর মতো কিছু জিনিস বের করলো, আর সেই বাক্সটা ছিল একটি অনেক পাওয়ারফুল সোল রিপেয়ারিং পিল, যেটা খেলে কারো আত্মা বা সোল যে আছে না, ওইটা হলো রিপেয়ার হতে হতে পারবে। তো এরপর আমরা দেখতে পারি ইচানের দিক। ইচান বলতে লাগলো, হ্যাঁ আমি জানি তুমিও আমাকে ধোকা দিয়ে দিবে, কারণ গুচান তোমাকে তোমার যে জিনিসটা প্রয়োজন ওইটা দিয়ে দিয়েছে। তুমি তো আমার কাছ থেকে এই জিনিসটা চাইতে, সোল রিপেয়ারিং, যাতে তোমার সোলটা আরও ভালো হয়ে যায় আর তুমি পুনর্জন্ম নিতে পারো, এটাই তো ঠিক না? তো এটা শোনার পর ইচানের মাস্টার বলতে লাগলো, এই তুমি কি বলতে চাইছো? তুমি পাগলের মতো এসব কি কথা বলতেছো আমার সাথে? আমি তোমাকে ছেড়ে গেছি নাকি? তো এটা শোনার পর ইচেন বলতে লাগলো, ছেড়ে না যাও, কিন্তু তুমি গুচানের কাছ থেকে তো গিফটটা অ্যাকসেপ্ট করছো, ঠিক না? তাহলে? তো আমরা ইচেনের মাস্টারকে দেখতে পারি যে বলতে লাগলো, দেখো আমি শুধু ভালোভাবে তার কাছ থেকে গিফটটা নিয়েছি, কারণ সে অনেক কষ্ট করে গিফটটা নিয়ে এসেছে, তাই আমি তার কাছ থেকে গিফটটা নিয়েছি। তো এটা আমরা শোনার পর দেখতে পারি ইচেন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমিও আমাকে ধোকা দিয়ে দিবে, তোমরা প্রত্যেকেই ধোকাবাজ, তুমিও ধোকাবাজ, ওই সুকিমও ধোকাবাজ যে আমাকে ধোকা দিয়েছে। তো এরপর আমরা গুচানের সিস্টেমের দিক দেখতে পারি, যেখানে গুচানের সিস্টেম তাকে বলতে লাগলো ইচানের লাক পয়েন্ট ভ্যালু অনেকটাই কমে গেছে। এরপর আমরা গুচানকে দেখতে পারি ওল্ড মিং নামে একটি লোকের সাথে সে কথা বলছিল, আর সে বলতে লাগলো, ওল্ড মিং আপনি এখানে কি করেন? তো এটা শোনার পর ওল্ড মিং বলতে লাগলো যে ইয়াং মাস্টার গুচাং, আপনি জানেন যে সেই আর্টিফেক্টটা, ইভিল আর্টিফেক্টটা এখানে আছে? তো এটা শোনার পর গুচাং বলতে লাগলো, হ্যাঁ আমি জানি, আমি ওইটার জন্যই এখানে এসেছি মূলত, আর ওইটাই আমার চাই, বুঝছো? এইটা বলার পর আমরা দেখতে পারি গুচান তাকে বলতে লাগলো যে এইচএন নামে যে ছেলেটা আছে ওইটা হলো জেল থেকে পালাবে এবং পালানোর পর একটি গুহায় যাবে। তো গুহায় যাওয়ার পর সে অনেক খোঁজাখুঁজি করার পর একটা আর্টিফেক্ট পাবে, আর এই আর্টিফেক্টটাই হলো সেই ইভিল আর্টিফেক্ট, যার ফলে সে অনেক পাওয়ারফুল হয়ে বাইরে আসবে এবং যারা যারা তাকে মারার জন্য চেষ্টা করছিল সে প্রত্যেককেই মেরে দেবে এখানে থাকা। তো বুঝছো আমাদের আসল প্ল্যানিংটা কি? তো এটা বলার পর আমরা দেখতে পারি গুচাং বলতে লাগলো, যাই হোক, ইচেন এখন শুধুমাত্র একটা ট্র্যাজিং হান্টিং মাউস, মানে যে আমার জন্য সে খাজানাটা নিয়ে এসে দিবে। আর এটা বলার পর আমরা দেখতে পারি গুচানকে যে বলতে লাগলো, ওলমিং আচ্ছা আপনি এখান থেকে যান আর ওর উপর নজর রাখেন। তো আমরা এরপর গুচানকে দেখতে পারি যে সিস্টেম ওপেন করে সেখানে সিস্টেমকে বলতে লাগলো, সিস্টেম আমার জন্য তোমার শপটা ওপেন করো, আমি ওইখান থেকে কিছু জিনিস কিনবো বা বাই করবো। তো এরপর আমরা দেখতে পারি গুচানকে যে সেই সিস্টেমের শপ থেকে একটি টেকনিক কিনতে লাগলো। আর ভাই দেখেন, আমরা টেকনিক সাধারণত প্র্যাকটিস করে বা ওটা শিখি, কিন্তু ভাই দেখেন এটা সিস্টেম থাকার কারণে গুচানের ওই সব কিছু করতে হয় না, সে টেকনিকটা সরাসরি তার মাথায় ঢুকে যায়। তো এরপর আমরা একটি শুভ সকাল দেখতে পারি, সকালের সিন। এরপর আমাদের সুকিম আর সুকিমের বাবাকে দেখানো হয়, যারা বলছিল, এই তোমরা কি চাও এখানে, কেন এসেছো, হ্যাঁ আমাদের বলো। তো এটা বলার পর আমরা দেখতে পারি কিছু লোকজনকে, যারা বলতে লাগলো, বুড়ো সেক লিডার তুমি অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছো, যার জন্য তুমি আমাদের জন্য বিপজ্জনক হতে পারো, তাই আমরা সবাই মিলে তোমাকে এখানে মেরে ফেলতে এসেছি, বুঝছো? তো এরপর আমরা দেখতে পারি আর একটা বুড়ো লোককে, যে বলতে লাগলো, হ্যাঁ তুমি আসলে অনেকটা পাওয়ারফুল হয়ে গেছো, যার ফলে তুমি আমাদের জন্য হুমকির মুখে, তাই আমরা তোমাকে মারার জন্য এখানে এসেছি। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুকিমের বাবাকে, যে চিল্লিয়ে বলতে লাগলো, তোমাদের সাহস কেমনে হয় আমার সামনে দাঁড়িয়ে আমাকে এসব কথা বলার? তো এরপর আমরা তাদের ভিতরে একটা বুড়ো লোককে দেখতে পারি, যে একটা আর্টিফেক্ট বের করে বলতে লাগলো, এই বুড়ো মাস্টার এই আর্টিফেক্টটাকে চিনো? তো আমরা সেই সুকিমের বাবাকে দেখতে পারি, সে বলতে লাগলো, তোমাদের কাছে এত ভালো একটা আর্টিফেক্ট কেমনে এলো, কেমনে? তো আমরা সুকিমকে দেখতে পারি, যে বলতে লাগলো, বাবা আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তো এটা শোনার পর তার বাবা বলতে লাগলো, তুমি যাই করো আর তাই করো, ইয়াং মাস্টার গুচ্যাং সে এখনো সেকুলেশনে আসে, সে যেন বাইরে না আসতে পারে, তার জন্য বন্দোবস্ত করো যাতে তার সেকুলেশনের কোনো ক্ষতি না হয়। তো এটা বলার পর আমরা দেখতে পারি সুকিম বলতে লাগলো, বাবা ইয়াং মাস্টার গুচ্যাং সেকুলেশন থেকে অনেক আগেই বেরিয়ে গেছে, বুঝছো? তো এরপর আমরা দেখতে পারি সেই বুড়ো লোকগুলোকে, যে বলতে লাগলো, এই বুড়ো মাস্টার কি হয়েছে, তোমরা বাবা আর মেয়ে মিলে কি প্ল্যান করছো সেটা আমাদের একটু খোলাসা করে বলবে? তো এটা বলার পর আমরা দেখতে পারি একটা বুদ্ধ মাস্টার বলতেছে, এত কিছু বলার কোনো সময় নেই, আমরা ডাইরেক্ট আর্টিফেক্ট দিয়ে ওদের হামলা করবো। আর দেখতে পারি সে আর্টিফেক্টটা বের করে, আর যে আর্টিফেক্টটা বের করেছিল সেটা হলো এই দুনিয়ার একটা ওয়ান অফ দি বেস্ট আর্টিফেক্ট। তো এটা হলো একটা পাকোড়া। তো আমরা দেখতে পারি যে বলতে লাগলো, ইয়াং মাস্টার গুচাং যদি এখন এইখানে চলে আসে তাহলে আমার বাণিজ্য শেষ, কারণ আমি এই মছামাছিগুলোকে নিজের হাত দিয়েও সামলাতে পারছি না। তো এরপর আমরা দেখতে পারি সেই বুড়ো মাস্টারগুলোকে, যে বলতে লাগলো, কি হলো আর্টিফেক্টটা দেখে কি তুমি আত্মারাম ছাড়া হয়ে গেলে? তো এরপর আমরা দেখতে পারি একটা ওল্ড ম্যানকে, যে বলতে লাগলো, এই ওল্ড ম্যান চুপ করে থাকো, আমরা এখন তোমাদের সেটকে এখানে ধ্বংস করে দেবো। তো এটা বলার পর দেখতে পেলাম তারা সেই পাকোড়াটাকে উপরে নিয়ে বলতে লাগলো, এটা হলো সেই পাকোড়া যা তোমাদের ধ্বংস করবে। এটা বলার পরপরে আমরা দেখতে পারি গুচানের অরা, ভাই একদম টেরিফাইং অরা, গুচ্যাং এন্ট্রি। তো আমরা দেখতে পারি গুচ্যাং তার অরা ওইখান থেকে ঘরের ভিতর থেকে আর কি চারিদিকে দিচ্ছিল, আর তার পাওয়ার লেভেল এতটা পরিমাণের হাই ছিল ভাই, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যত বিস্ট যত লোকজন এসেছিল এই সেটকে ধ্বংস করার জন্য, সবাই ভাই দেখেন ভয়ে কাঁপাকাঁপি লাগিয়ে দিচ্ছে ভাই, এত
এতটা পরিমাণে খারাপ অবস্থা। তো এরপরে আমরা দেখতে পারি সুকিংকের বাবাকে, যে বলতে লাগলো এটা তো ইয়াং মাস্টার গুচ্যাংয়ের ওরা। তো আমরা সেই বুড়ো লোকগুলোকে দেখতে পারি, বলতে লাগলো কে কে এই এদের মাঝখানে আছে এতটা পরিমাণে পাওয়ারফুল। তো আমরা সেই আরেকটা প্রথমের যে লোকটা ছিল তাকে দেখতে পারি, যে বলতে লাগলো এর পাওয়ার লেভেল এতটা পরিমাণের হাই, আমি এখানে প্যান্টে মুতে দিব। ভাই সিরিয়াসলি এই কথা বলেছিল। তো এরপর আমরা গুচানকে দেখতে পারি, যে বলতে লাগলো অনেকজনই এসে গেছে, মনে হয় সবগুলো এসে গেছে, তো এখন আমাদের হলো খেলাটা জমবে। তো এটা বলার পরপরই আমরা দেখতে পারি গুচানকে, যে বলতে লাগলো তাহলে খেলা এখন শুরু করা যাক। আর এইটা বলার সাথে সাথে আমাদের আজকের এই চ্যাপ্টার এইখানে শেষ হয়ে গেল। আই অ্যাম দ্য ফেটেড ভিলেনের চ্যাপ্টার 4 শেষ। তো ভাই আমি কালকে ভিডিও ছাড়তে পারি নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো না টেনে একদম ফুল দেখেন ভাই। আর আপনারা দেখি অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই, প্লিজ সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটাকে গ্রো করেন। আর হ্যাঁ ভাই, আমি বাংলাদেশের প্রথম যে মানুষ এক্সপ্লেন করতেছি, তো প্লিজ ভাই আমাকে একটু সাপোর্ট করেন।